অভি স্বর্ণলতাকে বলে, তুমি শুধুমাত্র ছুটিকে অপদস্থ করবে বলে ওর রান্না করা খাবারটা খেলে না, আর কারোর প্রতি আমার অভিযোগ নেই, কিন্তু তুমি এরকমটা কি করে করতে পারলে? এই বলে স্বর্ণলতাকে কথা শোনায় আর বলে, আমি ছুটিকে নিয়ে বাইরে খেতে যাচ্ছি। এরপর ছুটি বাইরে এসে অভিকে বলে, আমি গাড়িতে যাব না, আমার গাড়ি, এসি এই সমস্ত কিছু ভালো লাগছে না, আমার একটু খোলা হাওয়া চাই, আমি স্কুটিতে যেতে চাই। সেই কথা শুনে অভি স্কুটির পিছনে বসলে ছুটি স্কুটি চালিয়ে নিয়ে খেতে আসে। এরপর অভি ছুটিকে খেতে বললে ছুটি বলে, আমার খিদে নেই। তখন অভি ছুটিকে বকলে ছুটি গাছেদেরকে বলে, আমাকে বকছে, তোরা কিছু বলবি না? তখন অভি মনে মনে ছোটবেলায় পড়িও তো এইভাবেই কথা বলতো, সেই কথাটা মনে করে। তার মধ্যে ইন্দ্র রোমাকে নিয়ে সেখানে খেতে আসলে ইন্দ্র অভি আর ছুটিকে দেখতে পেয়ে রোমাকে নিয়ে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অভি বুঝতে পেরে ছুটিকে বলে, মনে হলো এখানে ইন্দ্র এসেছে, কিন্তু আশেপাশে তো কেউই নেই। আর ছুটিকে বলে, আপনি কি খাবেন বলুন? ছুটি বলে, এগ রোল খাবো, বেশি করে লঙ্কা কুচি আর টমেটো সস দিয়ে। তারপর অভি ছুটিকে রোল কিনে দেওয়ার পর ছুটি সেটা খেতে থাকে। সেই মুহূর্তে হিরণময়ের সাথে ছুটির দেখা হলে ছুটি বলে, আঙ্কেল রোল খাবেন? তখন হিরণময়ের মনে পড়ে পরিও তো ছোটবেলায় রোল খেতে ভালোবাসতো। তখনই ঝুমকি সেখানে আসলে হিরণময় অভিকে বলে, আমার মেয়েটা প্রতিনিয়ত তোমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে এসে কান্নাকাটি করছে, তবুও কি তোমার মন গলে না? কথায় কথায় ঝুমকি বলে, আমি দেবদত্ত রায়চৌধুরীকে কিছুতেই জেল থেকে ছাড়া পেতে দেব না। এ কথা শুনে ছুটি বলে, ভুলে যাস না, উনি একসময় আমাদেরকে এনে মানুষ করেছে, তাই মুখ সামলে কথা বল। পাশ থেকে হিরণময় বলে, আমিও দেখি উনি কি করে বেল পায়। এসব কথার মধ্যে ঝুমকি বলে, আমি না একতার গ্রিল চিকেন ওই টাইপের কিছু খাবো, এই জঘন্য তেলে পোড়া এগরোল কিছুতেই খাবো না। এ কথা শুনে ঝুমকির প্রতি হিরণময়ের একটা খটকা লাগে আর ছুটির প্রতি একটা টান অনুভব করে।